কি দেখে লোভ লাগছে তো। আজকে কিন্তু একটা দুর্দান্ত রান্না করেছিলাম জানো তো, এত ভালো হয়েছিল খেতে এবং এত ক্রিমি টেক্সচার, মানে দেখেই লোভ লাগছিল। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবে না। আর যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে তো পেজটিকে ফলো করতেই হবে। তাহলে চলো এবার রান্নার দিকে এগোই। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, টক দই, বেশ খানিকটা টক দই, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এইবার যে গুঁড়ো মশলাগুলো আমরা রেগুলার ইউজ করি সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো একটু আর কিছু দেবো না আর কি। যাই হোক চলো এবার ভালোভাবে মেখে নিই। ও আচ্ছা, একটু ব্ল্যাক পেপার দিয়েছিলাম। বাস এবার চলো ভালোভাবে এটাকে মেখে নেওয়ার পালা। খুবই ভালোভাবে মাখতে হবে যাতে আর কি মাংসটা ভালোভাবে আর কি সব জায়গায় মিশে যায়। মাংসের কিন্তু জলটা অবশ্যই আগে ঝরিয়ে নিতে হবে, যেন জল না থাকে মাংসে একটুও। বাস এবার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকেই আধা ঘন্টা থেকে 40 মিনিট মতন ফ্রিজ আপ করবো। ওদিকে মাংসটা আমি বেশ খানিকক্ষণ ফ্রিজে রেখে দিয়েছি। এইদিকে একটা মশলা বানিয়ে নিই চলো। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম এখানে 5টা বেশ বড় বড় সাইজের পেঁয়াজ। এখানে আমার ছিল ওই 1.5 কেজির মতন মাংস, তার একটু বেশিও হতে পারে। বাস এবার তার জন্য ওই 5-6টা মতন পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। হালকা ব্রাউন করে ভেজে নেব। তার সাথে এবার দিয়ে দেবো বেশ কতগুলো আর কি কাজু। এখানে ওই 10-12টা মতন কাজু বাদাম দিয়ে দিয়েছিলাম। কাজু আর পেঁয়াজটাকে পুরো ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব, এটাকে আমি পেস্ট করব। এটা কিন্তু মানে মাস্ট বি, এটা করতেই হবে। বাস এবার একটু তুলে নিলাম। আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি তোমাদের একটা বলি, আমার যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে এই কড়াইতে আমি আর কি মাংসগুলোকে ভাজতে দিয়েছিলাম। তোমরা সবসময় চেষ্টা করবে একটা ফ্রাই প্যানে ভাজার আর কি মাংসটা। তো আমি পরে আর কি ফ্রাই প্যানেই ভেজেছিলাম, প্রথমবারই এই কড়াইতে ভেজেছিলাম, তাও মন্দ হয়নি। ভাজাটায় অনেকটা সময় লেগে যায় আর কি। দেখো মাংসটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরকমভাবে হাই ফ্লেমে আমি ফ্রাই প্যানে পরে সব মাংসগুলোই ভেজে নিয়েছিলাম। বাস এবার আবারও কড়াইতে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে যে তেলটা দিয়েই মাংসটা ভেজেছিলাম সেই তেলটাই দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো রকম ফোড়ন ইউজ করছি না। দিয়ে দেবো বেশ খানিকটা রসুন বাটা। রসুন বাটাটা কিন্তু আমি প্রথমেই দিয়েছি তেলে, তাহলে ফ্লেভারটা বেশ ভালো আসে। তারপরে দিয়ে দিলাম আদা বাটা, একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেবো টমেটো পেস্ট বা টমেটো পিউরি। তোমরা এখানে রেডিমেড পিউরিও ইউজ করতে পারো। রেডিমেড পিউরি ইউজ করলে রঙটা একটু বেশি দেখতে ভালো হয় আর কি, কিন্তু এতেও মন্দ হয়নি কিন্তু। দেখেছো কি সুন্দর রং এসে গেছে না। তো হাই ফ্লেমে টমেটোটাকে আর কি ফ্রাই করে নিলাম। তারপর দিয়ে দেবো যে ভেজে রাখা পেঁয়াজ আর কাজুটা ছিল সেটার পেস্ট। সামান্য একটু জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম, না হলে আর কি ভালো পেস্ট হচ্ছিল না। খুব ভালোভাবে মশলার সঙ্গে এই পেস্টটাকে মিশিয়ে দেব। রঙটা কিন্তু এখনই দেখতে বেশ ভালো লাগছে, এখনও লঙ্কার গুঁড়োই পড়েনি, তাও দেখো কি সুন্দর লালচে লালচে কালার এসে গেছে না। বাস আমি এবারে মশলাটাকে ভালোভাবে 3-4 মিনিট লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কি সুন্দর রং এসছে এবং তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তাই না? বাস এবার চলো তাহলে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। বাস আবারও একটু মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদমই বন্ধ করে দেবো, জানো তো কেন বলো তো? একটা কাজ আছে, চলো তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। গ্যাসের ফ্লেমটা এই যে বন্ধ করে দিলাম। এইবার দিয়ে দেবো বেশ খানিকটা একদম ক্রিমি মিল্ক। আমি একদম 500 দুধকে ওই 100 গ্রাম মতন দুধ বানিয়ে রেখেছিলাম, একদম ফুটিয়ে একদম ক্রিমি টেক্সচার চলে এসেছিলো, তখনই দুধটাকে আমি রেখে দিয়েছিলাম। সেই দুধটাই দিয়ে দিলাম, একদম গাঢ় করে জাল দেওয়া আর কি। তোমরা এখানে চাইলে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে এই দুধই ইউজ করেছি। দিয়ে দেবো এবার বেশ খানিকটা মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে রঙটা বেশ ভালো দেখতে আসবে, তাই না? তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো কি সুন্দর দেখতে লাগছে না, মশলাটাই কি ভালো লাগছে দেখতে। বেশ তেল ছেড়ে গেছে, একদম লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা হয় আর কি। ব্যাস চিনি দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার মাংসগুলোকে দিয়ে দেবো। মাংসগুলো দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব একটা বেশি ডিপ ফ্রাই করেছি এরকমও না, আবার খুব কম ফ্রাই করেছি এরকমও না। ওই মোটামুটি আর কি মিডিয়াম ফ্রাই করে নিয়েছিলাম। আমার মাংস কিন্তু 60% কুক হয়ে গেছিলো ফ্রাই করতে করতেই। বাস এবার মশলার সাথে মাংসটাকে ভালোভাবে এদিক ওদিক করে ওই মিনিট 4 মতন কষিয়ে নেব। খুব একটা বেশি কষানোর কিন্তু দরকার নেই, মিনিট 4 মতন কষিয়ে নিলে এনাফ। দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে না, রঙটা বেশ ভালো এসেছিলো। এরকম কষা কষা মাংস খেতেও কিন্তু বেশ ভালো লাগছিলো, জানো তো 1 পিস তুলে খেয়ে নিয়েছিলাম, এত ভালো লাগছিলো। বাস এবার জল দিয়ে দেব। জল দিয়ে বেশি জল দেওয়ার দরকার নেই, ওই পরিমাণ মতন জল দিয়ে দেবে, যাতে খুব বেশি ঝোল ঝোল না হয়, আবার খুব বেশি শুকনো না
না হয়ে যায়। মোটামুটি ঝোল দিয়ে দেবে, আবার মাংসটাও সেদ্ধ হতে হবে পুরোপুরি, তার জন্য আর কি পরিমাণটা বুঝে তোমরা জলটা দেবে। আমি এখানে ওই 2 কাপ মতন জল দিয়েছিলাম, মানে বড় কাপের 2 কাপ। তো জল দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে ফোটানোর পালা। স্বাদ মতো নুন দিয়ে দেবো, যেহেতু আমি আগে আর নুন এতটা ঝোলে দিইনি, একবারেই নুনটা আর কি দেবো স্বাদ মতন, নুনটা দিয়ে দিলাম। চলো তাহলে এবার আরেকটু মানে ফুটে যাওয়ার পালা। ব্যাস ভালোভাবে ফুটে গেছে এবং তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার দিয়ে দেবো বেশ খানিকটা কাসুরি মেথি। এখানে কিন্তু অনেকটা পরিমাণেই কাসুরি মেথি দিয়েছিলাম, হালকা গরম করে সেটাকে হাত দিয়ে একটু ক্র্যাশ করে দিয়ে দিলাম। ব্যাস আমার তৈরি হয়ে গেছে কিন্তু চিকেন চাঙ্গিজি। খেতে সত্যি এত ভালো হয়েছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা অবশ্যই এই রান্নাটা বাড়িতে ট্রাই করো, মানে পুরো রেস্টুরেন্ট ফেল মনে হবে আর কি। পুরো রেস্টুরেন্টের থেকেও মানে ভীষণই টেস্টি হয়েছিল, মানে কি বলবো, ভাষায় আমি বোঝাতে পারবো না, এতটাই ভালো হয়েছিল। দেখেই আর কি কিছুটা বুঝতে পারছো। অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং আমি তোমাদের বলছি তোমাদের অবশ্যই ভীষণ ভালো লাগবে।